আসসালামু আলাইকুম and welcome to our new class. এই ক্লাসে আপনি শিখতে যাচ্ছেন causative verb. causative verbটা কি এবং কেন আমরা শিখব? আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কথায় causative verb ইউজ করে বলি, বাট আমরা জানি না। যেমন যদি আমি আপনাকে বলি, আমি আমার চুল কাটাই, তাহলে এটার ইংরেজি কি হবে? অনেকেই ভুল বলবেন। আমি আমার চুল কাটাই, এটা বলবেন না I cut my hair. I cut my hair মানে হলো আমি আমার চুল কাটি। তার মানে আপনি নিজে নিজে চুল কাটেন। এটা কি হয়? আপনি কি মাহফুজুর রহমান? নিজে নিজে চুল কাটা যায় না। নিজে নিজের চুল কাটতে গেলে দেখা যাচ্ছে যে এলোমেলো হয়ে যাবে। তাহলে আমি আমার চুল কাটাই। যদি আমি আমার চুল কাটাই, এটার ইংরেজি কি হবে? এইরকম ধরনের হাজারো বাক্য। আমি তাকে হাঁটাই। একটা বেবিকে আপনি হাঁটান। আপনি নিজে হাঁটেন ঠিক আছে, কিন্তু আপনি হাঁটান, আপনি যখন কাউকে হাঁটাবেন তখন ইংরেজিটা কি হবে? ঠিক আছে? কিছু, কিছু কজেটিভ ভার্বস নিজেই কজেটিভ, ভার্বসটা নিজেই কজেটিভ। আর কিছু, কিছু ভার্বকে কজেটিভ করতে হয়। আমরা আরেকটু ডিটেইলসে যাই। যেমন ধরেন এখানে দেখেন, সবাই দাঁড়িয়ে আছে, একটা লোক কাজ করছে শুধু। তার মানে এনারা থেকে তাকে দিয়ে কাজ করান। তার মানে তারা কাজ করান। কাজটা কিন্তু তারা করে না, তারা কাজটা করাচ্ছেন তাকে দিয়ে। ঠিক আছে? তাহলে যদি কেউ থেকে উপস্থিত থেকে কাউকে দিয়ে কোনো কিছু করায়, তাহলে সেই জায়গাটাতে আমরা পজিটিভ ভার্বটা ইউজ করে থাকি। যেমন আমি শিখি, ধরেন আমি শিখি, এটা আমি নিজে শিখতেছি। আমি শিখি। কিন্তু যদি বলা হয় আমি শেখাই, সেটা হলো পজিটিভ ভার্ব। আমি থেকে অন্যকে দিয়ে কাজটা করাই। শেখার কাজটা করে কেউ অন্য একজন। আমি শিখি, সেটা আমি শিখি। কিন্তু আমি যখন শেখাই, তখন অন্যকে দিয়ে অন্য একজন শিখে। তাহলে আই taught, এটা হলো নিজেই পজিটিভ ভার্ব। আমি হাঁটি, আই ওয়াক। তাহলে আমি হাঁটাই, তাহলে কি হবে? এইটাও হবে আই ওয়াক। আই ওয়াক মানে এটা ওয়াকটা নিজেই নন পজিটিভ, ওয়াকটাই আবার পজিটিভ। যেমন আমি যদি বলি আমি বেবিকে হাঁটাই, তাহলে কি হবে? আই ওয়াক দ্য বেবি। আমি বাচ্চাটিকে হাঁটাই, তাহলে কি হবে? আই ওয়াক দ্য বেবি। আমি বাচ্চাটিকে হাঁটাই। নেক্সট, আমি খাই, আই ইট। এটা নন পজিটিভ ভার্ব, এটা পজিটিভ ভার্ব না। কিন্তু আমি খাওয়াই, তখন কি হবে? আই ফিড, সেটা পজিটিভ। নির্দিষ্ট কিছু ওয়ার্ডস আছে যেগুলো নিজেরা পজিটিভ। আমি শিখাই, যেমন আই টিচ, আমি শেখাই, পজিটিভ ভার্ব। তারপর হলো আমি আমার বাচ্চাকে হাঁটাই, আই ওয়াক মাই বেবি। আমি আমার বাচ্চাকে খাওয়াই, আই ফিড মাই বেবি। ফিড থেকেই ফিডার, তার মানে খাওয়ানো। নিজে খায় না, কোনো একজনের হেল্প ছাড়া হয় না কোনো কাজ। সেই ক্ষেত্রেই আমরা পজিটিভ ভার্ব ইউজ করে থাকি। দেখেন, এগুলো হলো পজিটিভ ভার্ব। আই টিচ, আমি শেখাই। আই ওয়াক মাই বেবি, আমি আমার বাচ্চাকে হাঁটাই, পজিটিভ ভার্ব। আই ফিড মাই বেবি, আমি আমার বাচ্চাকে খাওয়াই, পজিটিভ ভার্ব। কিন্তু এগুলো ছাড়া অনেক ভার্বস আছে যেগুলো নন পজিটিভ, সেগুলোকে তো পজিটিভ করতে হবে। পজিটিভে সেগুলোতে রূপান্তর করতে হবে। তাহলে কি হবে? চলুন আমরা দেখে নেই। এইগুলাকে পজিটিভ করার জন্য ইংলিশে ৫টা পজিটিভ ভার্বস রয়েছে। আমরা একটু আসি। পজিটিভ ভার্ব অনেক আছে। কয়েকটি পজিটিভ ভার্ব নিচে দেওয়া হলো। ১, রিমাইন্ড। রিমাইন্ড স্মরণ করিয়ে দেওয়া। স্মরণ করা হলো কি? রিমেম্বার। স্মরণ করা কি? রিমেম্বার। আর স্মরণ করিয়ে দেওয়া রিমাইন্ড। রিমাইন্ড মানে স্মরণ করিয়ে দেওয়া। ইন্সপায়ার, অ্যালাউ, মোটিভেট, তারপর কমান্ড, এগুলো সবই হলো কি? পজিটিভ ভার্ব। এই কাজগুলো অন্য একজন করে। আপনি ইন্সপায়ার করলে ইন্সপায়ার হয় কে? আরেকজন। ঠিক আছে? আপনি যদি অ্যালাউ করেন, কাকে কাজটা করতে দেন? অন্য একজনকে কাজ করতে দেন। এগুলো সবই হলো কি? পজিটিভ ভার্ব। মোটিভেট করলে কাকে করেন? আরেকজনকে মোটিভেট করেন। আরেকজন মোটিভেটেড হয়। ওকে, এগুলো ছাড়া যে পজিটিভ ভার্বস গুলো আছে, যেগুলো দ্বারা পজিটিভ ভার্ব করা হয়, সেগুলো হলো কি? মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প। এই পাঁচটা দিয়ে অন্যান্য ভার্বসগুলোকে পজিটিভে রূপান্তর করা সম্ভব। চলুন আমরা কিছু এক্সাম্পলস দেখে নেই স্ট্রাকচারের সাথে সাথে। স্ট্রাকচার, আচ্ছা, প্রথমে আছে হলো কি? যিনি কাজ করান, প্রথমে বসবে যিনি কাজ করান। ঠিক আছে? প্লাস সেন্স অনুযায়ী পজিটিভ ভার্ব বসবে। যেমন ধরেন মেকটা হলো কি? প্রেজেন্ট সেন্সে। আর যদি ফার্স্ট হয় তাহলে মেড হবে। আর ফিউচার হবে কি? উইল মেক। তাহলে সেন্স অনুযায়ী পজিটিভ ভার্ব বসবে। প্লাস যিনি কাজ করেন, মানে একজন হলো কাজ করান, আরেকজন হলো যিনি কাজ করেন। আর হলো মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সাম্পল দেখলে আপনি আরেকটু বুঝবেন। দেখেন,
যিনি কাজ করান, কে করেন? আমি। আই মেক কাকে? আই মেক বসিয়েছি কেন? প্রেজেন্ট সেন্স আমি কথাটা বলবো এই জন্য। আই মেক পজিটিভ ভার্ব বসিয়েছি। আই মেক যাকে দিয়ে কাজ করায়, হিম। আই মেক হিম, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আই মেক হিম ক্লিন মাই রুম। আমি তাকে দিয়ে আমার রুম পরিষ্কার করাই। আমি তাকে দিয়ে আমার রুম পরিষ্কার করাই। আই মেক হিম ক্লিন মাই রুম। আমি তাকে দিয়ে আমার রুম পরিষ্কার করাই। বুঝতে পেরেছি? ওকে, নেক্সট ওয়ান। এবার আসি স্ট্রাকচার নাম্বার 2। যদিও আমরা এগুলোর আরো ডিটেলস আলোচনা করব লেটার। স্ট্রাকচার নাম্বার 2, যিনি কাজ করান তিনি থাকবে, প্লাস পজিটিভ ভার্ব থাকবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেন্স অনুযায়ী পজিটিভ ভার্ব থাকবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যা করানো হয় তা থাকবে, কিন্তু যাকে দিয়ে কাজ করানো হয় সে নাই। খেয়াল করেন, কিন্তু যাকে দিয়ে কাজ করানো হয় সে নাই। তখন হবে কি? মেইন ভার্বের ভার্ব 3 হয়ে যাবে, পিপি হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। তখন হয়ে যাবে কি? মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে কিন্তু মেইন ভার্ব বসবে, সেটা হলো মেইন ভার্বের বেস ফর্ম বসবে। মেইন ভার্বের বেস ফর্ম বসবে, তারপর এক্সটেনশন বসবে। কারণ যিনি কাজ করেন তিনি থাকলে, আর যদি না থাকে, যে কাজটা করানো হয় সেটা যদি থাকে, তাহলে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আরো কিছু এক্সাম্পলস দেখে আমরা ক্লিয়ার হতে পারবো। দেখেন, আই মেক কাকে দিয়ে কাজ করে? নাই। তাহলে আই মেক মাই রুম ক্লিনড। দেখেন, ক্লিনড হয়ে গেছে। কাকে দিয়ে কাজ করাই সেটা নাই, আর বাকি সবকিছু আছে। আই মেক মাই রুম ক্লিনড, আমি আমার রুম পরিষ্কার করাই। কাকে দিয়ে করাই না থাকার কারণে স্ট্রাকচারে চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পেরেছি? ওকে, আরো কিছু উদাহরণ আমরা যখন দেখব তখন আমরা আরো ক্লিয়ার হব। দেখেন, মেক কোন সিচুয়েশনে বসে? মেক কারো দ্বারা যদি কোনো কাজ ফোর্স করে, জোর করে করানো হয় তখন মেক হয়। অর্থাৎ কাউকে যদি কোনো কাজ করতে বাধ্য করা হয়, অল্প বাধ্য করা হলো, বেশি বাধ্য করা হলো তো তাও বসবে। অল্প বাধ্য করেও যদি কোনো কাজ করানো হয় তখন কি হবে? মেক হবে। এক্সাম্পল দেখি আমরা। আই মেক জাকারিয়া টাইপ মাই বুক। আমি জাকারিয়াকে দিয়ে আমার বই টাইপ করাই। আই মেক জাকারিয়া টাইপ মাই বুক। আমি জাকারিয়াকে দিয়ে আমার বই টাইপ করাই। আই মেক হিম ব্রিং দ্য ওয়াটার। আমি তাকে দিয়ে পানি আনাই। আই মেক হিম ব্রিং দ্য ওয়াটার। দেখেন, এখানে সাবজেক্ট আছে, তারপর হলো আপনার পজিটিভ ভার্বস আছে, এবং কাকে দিয়ে কাজ করানো হয় সে আছে। থাকার কারণে যে মেইন ভার্বটার বেস ফর্ম বসেছে। আর যখন যাকে দিয়ে কাজ করায় সে যদি না থাকে, তখন এই অবজেক্টটা তখন এই জায়গাটাতে চলে আসবে। অবজেক্টটা তখন এটা হয়ে যাবে কি? সাবজেক্ট ভার্ব হয়ে যাবে কি? ভার্ব 3। ঠিক আছে? মোর এক্সাম্পলস। দে মেক হিম স্ট্যান্ড আউটসাইড। তারা তাকে বাইরে দাঁড় করিয়ে রাখে। দে মেক হিম স্ট্যান্ড আউটসাইড। তারা তাকে বাইরে দাঁড় করিয়ে রাখে। দে মেড হিম, এটা পাস্ট হলে কি হবে? দে মেড হিম স্ট্যান্ড আউটসাইড। তারা তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল। ডিড দে মেক হিম স্ট্যান্ড আউটসাইড? তারা কি তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল? দে ডিডন্ট মেক হিম স্ট্যান্ড আউটসাইড। তারা তাকে বাইরে দাঁড় করিয়ে রাখেনি। তার মানে আপনার সিচুয়েশন না জানলে দেখা যাচ্ছে যে শুধু আপনি একভাবেই শিখবেন, যেটাতে আপনার হয়তোবা কোনো জায়গায় প্রবলেম ফেস করতে পারেন যে আমি এটাতে নেগেটিভ করবো কিভাবে, আমি প্রশ্ন করবো কিভাবে, এই প্রবলেম থাকতে পারে। এখন এটা আশা করছি আপনার জন্য একবারে ক্লিয়ার হয়ে গেছে। এবার সে যখন কাউকে কোনো কাজের জন্য রাজি করানো হয়, কাউকে কোনো কাজের জন্য রাজি করাতে গেলে গেট হবে। ওকে, যেমন উই গেট দ্যাম কুক ফর ডিনার। উই গেট দ্যাম কুক ফর ডিনার। আমরা তাদের দিয়ে রাতের রান্না করাই। উই গট হার ক্লিন দ্য রুম। উই গট হার ক্লিন দ্য রুম। সে তাকে হি গট হার ক্লিন দ্য রুম। সে তাকে দিয়ে রুম পরিষ্কার করিয়েছিল। তাহলে উই গট হার ক্লিন দ্য রুম হলে কি হবে? আমরা তাকে দিয়ে রুম পরিষ্কার করিয়েছিলাম। অ্যাকচুয়ালি আই ম্যানেজ হার টু ক্লিন দ্য রুম। তার মানে আসলে আমি তাকে ম্যানেজ করেছিলাম রুমটা পরিষ্কার করাতে। টু ম্যানেজ সামওয়ান, কাউকে দিয়ে কাজ করাতে রাজি করানো। ঠিক আছে? অ্যাকচুয়ালি আই ম্যানেজ হার টু ক্লিন দ্য রুম। এটার মানে হলো কি? আমি আসলে তাকে রুমটি পরিষ্কার করতে
রাজি করিয়েছিলাম। ঠিক আছে? তাহলে কাউকে রাজি করাতে, কোনো কিছু করানোর জন্য কাউকে রাজি করাতে হলে গেট হবে। যেমন আপনি বলতে পারেন, I get my mother cook my dinner. I get my mother cook my dinner. আমি আমার মাকে দিয়ে আমার ডিনার কি রান্না করাই। কারণ হলো মায়ের রান্নাটা একটু স্পেশাল লাগে। ঠিক আছে? I make my sister make any dessert. ধরেন make my favorite dessert. I make my sister make my favorite dessert. তাহলে I make my sister make my favorite dessert মানে হলো কি, আমি আমার বোনকে দিয়ে আমার পছন্দের মিষ্টান্ন তৈরি করাই। ঠিক আছে? পছন্দের মিষ্টান্ন তৈরি করাই। গেট গেটের প্রথম প্রেজেন্ট, I get him to call me. I get him to call me. এখানে গেটটা বসানোর কারণে দেখেন এই জায়গাতে একটু পরিবর্তন এসেছে। সাবজেক্ট এসেছে, তারপরে কজেটিভ ভার্ব গেট এসেছে, তারপর অবজেক্ট ব্যক্তি বসেছে, তারপরে ভার্বের আগে ভার্ব ছিল কি বেস ফর্ম ভার্বের, কিন্তু এখন বেস ফর্ম না, ভার্বের আগে টু বসেছে। তার মানে হলো কি গেট হলে ভার্বের আগে কজেটিভ ভার্বের আগে টু বসাতে হয়। আমি তাকে আমাকে ফোন করতে বলি। ফোনের কাজটাকে করে অন্য একজন করে। ঠিক আছে? আমি তাকে আমাকে ফোন করতে বলি। I get him to call me. আমি তাকে আমাকে ফোন করতে বলি। I got him to call me. আমি তাকে আমাকে ফোন করতে বলেছিলাম। Did I get him to call me? আমি কি তাকে আমাকে ফোন করতে বলেছিলাম? I didn't get him to call me. আমি তাকে আমাকে ফোন করতে বলিনি। এরকম ধরেন আপনি সাবজেক্ট ভার্ব চেঞ্জ করবেন। ভার্ব চেঞ্জ করবেন কোনটা? এটা চেঞ্জ করবেন। খোলটাকে চেঞ্জ করবেন। সাবজেক্টটাকে চেঞ্জ করবেন, ভার্বটাকে চেঞ্জ করবেন, অবজেক্টটাকে চেঞ্জ করে আপনি নিজেই সেন্টেন্স তৈরি করবেন। তখনই দেখবেন যে আপনার এই কজেটিভ ভার্বে যে কনফিউশনটা আছে এগুলো দূর হয়ে যাবে। এবং এর সাথে সাথে তো আমাদের কি বলে আপনার ওয়ার্কবুক তো আছেই। ও ওয়ার্কবুকটা দেখলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। লেট, কাউকে কোনো কিছু করতে অনুমতি দেওয়া বোঝাতে। কাউকে কোনো কিছু করতে অনুমতি দেওয়া বোঝাতে। I let them play in the field. আমি তাদেরকে মাঠে খেলতে দেই। I let them play in the field. আমি তাদেরকে মাঠে খেলতে দেই। এখানে বিষয়টা হলো যে লেটের পাস্ট ফর্মও কিন্তু লেট। যেমন মেকের পাস্ট ফর্মও কি মেড, কিন্তু লেটের পাস্ট ফর্মও লেট। ওকে, I don't let them play in the field. আমি তাদেরকে মাঠে খেলতে দেই না। I let them play in the field. এটা পাস্ট। I let them play in the field. আমি তাদেরকে মাঠে খেলতে দিয়েছিলাম। I didn't let them play in the field. আমি তাদেরকে মাঠে খেলতে দেইনি। Did I let them play in the field? আমি কি তাদেরকে মাঠে খেলতে দিয়েছিলাম? Didn't I let them play in the field? আমি কি তাদেরকে মাঠে খেলতে দেইনি? এভাবে প্রশ্ন তৈরি করে দেয়। ঠিক আছে? নেক্সট। More examples. I let them play in the field. The same thing. Okay. এখানে আসি দেখেন, I let them play in the field. আমি তাদেরকে মাঠে খেলতে দেই। এটা ফার্স্ট হবে কি I let them play in the field. আমি তাদেরকে মাঠে খেলতে দিয়েছিলাম। ফিউচার হবে কি I will let them play in the field. আমি তাদেরকে মাঠে খেলতে দিব। ফিউচার। নেগেটিভ ফিউচার করতে গেলে I won't let them play in the field. I won't let them play in the field. আমি তাদেরকে মাঠে খেলতে দিব না। I won't let them play in the field. I won't let them play in the sun. আমি কি বলে সূর্যের মধ্যে যখন সূর্যের অতিবেগুনি রশ্মি দিচ্ছে তখন আমি এর মধ্যে তাদেরকে খেলতে দিব না। ঠিক আছে? রোদের মধ্যে তাদেরকে খেলতে দিব না। ওকে, নেক্সট ওয়ান হ্যাভ। এটি কাউকে কিছু করতে সহায়তা করার বা তাকে কিছু করার জন্য ব্যবস্থা নেওয়ার ধারণা প্রকাশ করে। কাউকে কোনো কিছু করতে সহায়তা করার, যে কাউকে কোনো কিছু করতে আপনি সহায়তা করবেন। ঠিক আছে? বা কাউকে কোনো কিছুর জন্য ব্যবস্থা নেওয়ার জন্য ধারণা প্রদান করে। যেমন আমরা কিছু এক্সাম্পলস দেখি। We have him send my parcel. We have him send my parcel. আমরা তাকে দিয়ে পার্সেল পাঠাই। We have him send my parcel. আমরা তাকে দিয়ে পার্সেল পাঠাই। তারপরে হলো কি we had him send my parcel. আমরা তাকে দিয়ে পার্সেল পাঠিয়েছিলাম। We had him send my parcel. আমরা তাকে দিয়ে পার্সেল পাঠিয়েছিলাম। নেক্সট ওয়ান, we will have him send my parcel. আমরা তাকে দিয়ে পার্সেল পাঠাবো। আমরা তাকে দিয়ে পার্সেল পাঠাবো। ওকে, নেক্সট ওয়ান,
এবার আসেন আমরা এই জায়গাটাতে এই যে পার্সেলটা কাকে দিয়ে পাঠাবো সে কিন্তু নাই। স্ট্রাকচার নাম্বার 2, সে না থাকলে কি হবে, যেটা পাঠানো হবে সেটা চলে আসবে হলো পজিটিভ ভার্বের পরে এবং মেইন ভার্বটা পরে চলে গিয়ে ভার্বের 3 নম্বর ফর্ম হয়ে যাবে। ঠিক আছে, যেমন উই হ্যাভ মাই পার্সেল সেন্ট, আমরা পার্সেল পাঠাই, কাকে দিয়ে পাঠাই নাই, এই জন্য উই হ্যাভ মাই পার্সেল, তার মানে হলো পজিটিভ ভার্বের পরে সরাসরি অবজেক্টটা চলে আসবে, তারপরে মেইন ভার্ব আসবে। তাহলে আমরা পার্সেল পাঠাই, উই হ্যাভ মাই পার্সেল সেন্ট, কাকে দিয়ে পাঠাই সেটা নাই। উই হ্যাড মাই পার্সেল সেন্ট, আমরা আমার পার্সেল সেন্ড করেছিলাম, কাকে দিয়ে করেছিলাম নাই, আমরা পার্সেল সেন্ড করেছিলাম। উই উইল হ্যাভ মাই পার্সেল সেন্ট, আমরা পার্সেল সেন্ড করব, আমরা পার্সেল সেন্ড করব, কাকে দিয়ে করব জানি না। ঠিক আছে, পাঠাবো বা সেন্ড করব। নেক্সট, প্রেজেন্টে কি আছে, প্রেজেন্ট করলে কি হবে, শি হ্যাজ হিম ক্লিন দ্য রুম, শি হ্যাজ হিম ক্লিন দ্য রুম, সে তাকে দিয়ে রুম পরিষ্কার করায়, রুমটি পরিষ্কার করায়, সে তাকে দিয়ে ঘর পরিষ্কার করতে বলেছে। ঠিক আছে, হি হ্যাজ হিম ক্লিন দ্য রুম, সে তাকে ঘর পরিষ্কার করতে বলেছে বা তাকে দিয়ে ঘর পরিষ্কার করায়। তাহলে ফার্স্ট হলে কি হবে, শি হ্যাড হিম ক্লিন দ্য রুম, সে তাকে দিয়ে ঘরটি পরিষ্কার করিয়েছিল বা সে তাকে ঘরটি পরিষ্কার করতে বলেছিল। শি হ্যাড হিম ক্লিন দ্য রুম, সে তাকে দিয়ে ঘরটি পরিষ্কার করিয়েছিল বা সে তাকে ঘরটি পরিষ্কার করতে বলেছিল। ফিউচার হলে কি হবে, শি উইল হ্যাভ হিম ক্লিন দ্য রুম, সে তাকে ঘর পরিষ্কার করতে বলবে অথবা সে তাকে দিয়ে ঘর পরিষ্কার করাবে। ঠিক আছে, সে তাকে দিয়ে ঘর পরিষ্কার করাবে। দেখেন এইটা অনেকটা প্যাসিভের মতো মনে হয়, প্যাসিভ, কিন্তু প্যাসিভে জিনিসটা কিরকম থাকে, প্যাসিভে হলো যে কাজটি করায় সে কিন্তু থাকে না সাধারণত, যে কাজ করায় সে সাধারণত থাকে না, যাকে দিয়ে করানো হয় সে সাধারণত থাকে, যাকে দিয়ে করানো হয় বা যেটা না যাকে দিয়ে করানো হয় সেটাও থাকে না, মানে যে কাজ করা সেটাও থাকে না, থাকে হলো যা করা হয়, যা করা হয় সেটা হলো প্যাসিভ ভয়েসে প্রথমে থাকে, যা করা হয়। যেমন দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, কাজটি করানো হয়েছিল, কে কাকে দিয়ে কখন করেছিল এটা কিন্তু কিছু নাই, কে কাকে দিয়ে করানো হয়েছিল। কিন্তু পজিটিভ ভার্বে কে করিয়েছে, কাকে দিয়ে করিয়েছে, যে করায় সে সাধারণত থাকে এবং যাকে দিয়ে করানো হয় সে সাধারণত নাও থাকতে পারে, তবে থাকলে স্ট্রাকচার একরকম হবে, না থাকলে স্ট্রাকচার একটু ভিন্ন হয়ে যায়। দেখেছেন আপনারা স্ট্রাকচার ভিন্ন হতে। এবার আসি হেল্প, কাউকে কোনো কিছু করতে সাহায্য করা বোঝাতে, কাউকে কোনো কিছু করতে সাহায্য করা বোঝাতে পজিটিভ ভার্ব আসে হেল্প। আই হেল্প হিম টেক মেডিসিন, আই হেল্প হিম টেক মেডিসিন, দেখেন হেল্পের পরে তারপর একটা টু আসার কথা ছিল, অনেক সময় দেখেন অনেকে বলে যে আই হেল্প হিম টু টেক মেডিসিন, এই যে এখানে টু না বসার রিজনটা দেখেন, আই হেল্প হিম টেক মেডিসিন, আমি তাকে মেডিসিন খেতে সাহায্য করেছিলাম। ওকে, নেক্সট ওয়ান, আই হেল্প হিম টেক মেডিসিন, আমি তাকে মেডিসিন খেতে সাহায্য করেছিলাম, আমি তাকে মেডিসিন খেতে সাহায্য করি, আমি তাকে মেডিসিন খেতে সাহায্য করেছিলাম। ওকে, নেক্সট ওয়ান, আই উইল হেল্প হিম টেক মেডিসিন, আমি তাকে ওষুধ খেতে সাহায্য করব। I will help him take medicine. I will help you to learn English. I will help you learn English. I will help you practice English. I will help you be fluent in English. I will help you. Okay? Just stay focused and finish lectures and try to make video presentations daily. And these things will help you to make actually great speaker. Got it? I help her clean a new language. I'm sorry. I help her learn a new language. I help her learn a new language. আমি তাকে একটি নতুন ভাষা শিখতে সাহায্য করি। তাহলে এটা পাস্ট হলে কি হবে, সাহায্য করেছিলাম। ফিউচার হলে কি হবে, আমি তাকে একটি নতুন ভাষা শিখতে সাহায্য করব। তো এভাবে আপনি সেন্টেন্স মানে পরিবর্তন করেন, এভাবে আপনি জাস্ট সাবজেক্ট পরিবর্তন করেন, ভার্ব পরিবর্তন করলে হয়ে যাবে আপনার ডিফারেন্ট সেন্টেন্স। পজিটিভ ভার্ব না, যে কোনো কিছু শিখবার জন্য ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইয়োরসেলফ, দেন ইট উইল বি চেঞ্জড। আদারওয়াইজ আপনি যেমনটা ছিলেন তেমনই থেকে যাবেন, পরিবর্তনটা আসবে না। পরিবর্তন আনার জন্য ইউ হ্যাভ টু প্র্যাকটিস লাইক দিস ওয়ে। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশন ইজ presented over here.
এখানে দেখেন একটা ইন্ট্রো আছে, ঠিক আছে? ইন্ট্রো থাকার পরে যে রুটিন মানে ডেইলি রুটিনটা দেয়া আছে, তারপর হলো এক্সটেনশন দেয়া আছে। আমি এটা একটু পড়ে আপনাদেরকে দেখাচ্ছি। Hello everyone, I'm Mahmoud and today I'll share you my daily activities. So let's dive in. আমরা এটা শিখেছি how to make presentation. Every day begins with a morning routine. একটু ডিফারেন্ট ওয়েতে, সবাই একভাবে বলে, আপনি অন্যভাবে বললেন। Every day begins with morning routine. I wake up at 6 a.m. to start the day with energy. I take a 20-minute walk to energize myself. After exercising, I enjoy a healthy breakfast, usually with fruits, cereals, and tea. I take a few minutes to plan my schedule for the day to stay focused. Every day begins with a morning routine. I wake up at 6 a.m. to start the day with energy. The things actually repeat হয়ে গেছে এখানে। In the evening, I enjoy a light dinner. A light dinner মানে হালকা dinner, usually with family or friends. I like to watch TV, read a book, or do something creative like writing or drawing. Before going to bed, I plan for the next day and get things ready so I can start the day stress-free. I usually go to bed by 10 p.m. to ensure I get enough rest for the next day. Got it? So my daily activities help me stay organized, productive, and balanced. Thank you for listening to my presentation. Do you have any questions? When you are just going to give presentation before lot of audience, আপনার ওর সামনে অডিয়েন্স থাকলে, আপনি যদি একটা ক্লাসরুমে অথবা টক করছেন, there will be some your colleagues and your classmates over there, and if you just have any opportunity to deliver your speech, after your speech you will ask your audience, is there any question of them or not? তাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনি জিজ্ঞেস করবেন তাদেরকে, ঠিক আছে? I actually going to say to you that if there is any word, any phrase, you don't know the meaning, two things you can do. Number one, you will try to find it out from the dictionary. Number two, you can do, you just write it down to the group and try to actually get help from others. And I'll be there definitely. If none is helping you, I'll be there to help. আমরা আপনাকে হেল্প করার জন্য এসেছি। যে ওয়ার্ডসটা আপনি না পাবেন, যে ফ্রেজটা আপনি না পারবেন, সেটা একটু ডিকশনারিতে দেখে নেবেন। যদি না পারেন সেটা আপনি গ্রুপে দিয়ে দিবেন। গ্রুপে দিয়ে দিলে অন্য যারা আছে তারা আপনাকে হেল্প করবে, আর আমি তো আছি, আমি আপনাকে হেল্প করব। এটাই বলেছিলাম ইংলিশে একটু আগে। Okay, so thank you very much. I hope আপনার কজেটিভ ভার্বটা একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। এটা আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে অহরহ ইউজ করি। তাহলে আপনি আনসার দিবেন আমাকে, আমি আমার চুল কাটাই, এটার ইংরেজি কি হবে? আমি আমার চুল কাটিয়েছি, আমি আমার চুল কাটাবো। সে তার চুল কাটায়, সে তার চুল কাটিয়েছে, সে তার চুল কাটাবে। এই কয়টার ইংরেজি কি হবে? এটা একটু আমাকে অবশ্যই ভিডিওটা যেহেতু শেষ, ভিডিওটা শেষ করার সাথে সাথে আপনি এটা গ্রুপে লিখে দিবেন যে স্যার এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল, আমি এটা করেছি, ছবি তুলে গ্রুপে দিয়ে দিবেন। Got it? Thank you very much. Stay happy, stay energetic, and don't try to share with others. আপনি যা শিখবেন সেটা অন্যজনের কাছে শেয়ার করবেন। শেয়ার করলে দেখবেন আপনারও শেখা হলো। এই কোর্সটা অন্য একজনও কিনতে হবে এমন নেসেসারি না। কিনলে ভালো তার জন্য, আর যদি না কিনে আপনার কাছ থেকে শিখতে চায় তাহলে আপনার জন্য বেশি ভালো হবে। কারণ আপনি তাকে শেখাতে গেলে তখন আপনার আরও শিখতে হবে। বুঝতে পেরেছি? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।